হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল বৈশাখী দাস ব্লগ। বৈশাখী দাস ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা। আজকে দেখো ঘরগুলো একটু ঝাড়বো, ঝুল হয়েছিল কদিন ধরে, ঝাড়া হয়নি, সময় পাইনি তাই ঝাড়া হয়নি। আজকে দেখলাম অনেক ঝুল হয়েছে, তাই দেখো ঝাড়ু করে উপর সিঁড়িগুলো সব ঝেড়ে নিলাম বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। দেখো আমি প্রথমে ঘর পিড়ে ওগুলো সব ঝাড়ু মেরে নিয়েছিলাম। ঝাড়ু মেরেছি বলতে একদম ফুল ঝাড়ু দিয়ে ঘরগুলো একদম ঝেড়ে নিয়েছিলাম। এবার নিচেগুলো ঝাড়ু দেওয়া হয়নি, ওপরে যে সিঁড়িগুলো সেগুলো এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর 2 দিন 4 দিন পর পর সিঁড়িটা পরিষ্কার করে, সময় তো হয়ে ওঠে না, তাই পরিষ্কার করা না। আজকে দেখলাম একটু সময় আছে, কাজও কম আছে, তাই এই দেখো উপর সিঁড়িগুলো একদম ঝুল হয়েছিল অনেক, তাই ঝেড়ে নিলাম। আর উপরে ঠাকুর ঘরটাও আগে ঝেড়ে নিয়ে এসছিলাম, অনেক ঝুল হয়েছিল, কদিনে ঝাড়া হয় নাই, তাই সিঁড়ি ঘর পেরে সব আজকে ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম, ঝুলগুলা পরিষ্কার করে নিলাম। সামনে সরস্বতী পুজো হয়েছে, তখন তো সময় পাবো না ঝাড়া, সেই জন্য 2-4 দিন আগে থেকেই ঝেড়ে নিলাম যে ঝাড়ু করে। আর এইদিকে দেখো এই জানলাটা এখনও কাঁচ লাগানো হয় না, চিলে জানালা, তাই দেখো আমি এখানে কাপড় দিয়ে দিয়েছি, যাতে ধরো এদিকে রোদ, জল, বাতাস, ঝড় যেগুলো হবে সেগুলো তো না আসে, সেই জন্যে ওখানে কাপড় লাগানো হয়ে গেছে। আর বন্ধুরা আমার এই দেখো ওপরে যে সিঁড়িগুলো ঝুল হয়েছিল সেগুলো ঝেড়ে নিলাম। এবার নিচে মেঝে, যে সিঁড়ি মেঝেগুলো আছে সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সংসারে কাজ করতে গেলে অনেকই কাজ, সব সময় হয়ে ওঠে না। সকালে মেয়ে স্কুল গেছে, স্কুলে রেডি করে দিলাম, খাবার বানানো, খাওয়ানো, সব কাজ সারার পর দেখলাম যে ঘরে অনেক ঝুল হয়েছিল, তাই ঝেড়ে নিলাম বন্ধুরা। এই দেখো আমি বড়ি দিয়েছিলাম, তোমরা দেখেছিলে যে কলাইয়ের ডালে বড়িগুলো দিয়েছিলাম, তাই দেখছি শুকিয়ে গেছে, তাই আমি দেখো এগুলো ছাড়িয়ে এক জায়গা করব। বড়িগুলো দেখো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, তাই আমি একটা একটা করে বেছে ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর বড়ি দেখো ভালোভাবে এখনও কটকটে করে শুকাবো, তাই আমি দেখছি এটা ছাড়িয়ে নিই, তাহলে 2 পিঠে ভালোভাবে রোদ পাবে। ভালো করে যদি রোদ না দেওয়া হয় তাহলে বড়ি না শুকালে ভুলো ফুটে যাবে, তাই আমি একটা একটা করে ছাড়িয়ে আবার রোদে দেবো 2বারে। দেখতে পাচ্ছ একদম 2টো কুলোতে দিয়েছি। তারপরে দেখো একটা যে টিং আছে, এই টিংটাতে বড়ি দিচ্ছে, অনেকগুলো বড়ি হয়েছে, প্রায় 2 কেজি কলাইয়ে বড়ি দেওয়া হচ্ছে, আরও বেশি হয়েছে। একটু মূল্য ঔষধ দিয়েছিলাম, মূল্য দিলে খুব সুন্দর হয়, সেজন্য তোমাদের ভিডিও দেখেছিলাম, মূল্য ঔষধ দিয়েছিলাম পাইল করে। আর দেখো বন্ধুরা আমি দেখতে পাচ্ছ লঙ্কা দিয়ে দিয়েছি মাঝে মাঝে। লঙ্কাগুলো বড়ির সাথে দিলে কি হয় বলো তো, লঙ্কার মধ্যে যে বড়ির মধ্যে লঙ্কা দিলে নজর লাগে না, সেই জন্য আমি ছাদে বড়িগুলো মিলেছিলাম, তাই লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো মাঝে মাঝে শুকনো লঙ্কা। আর আমি ভীষণ বড়ি দিতে ভালোবাসি, আমার মতন কে কে বড়ি দিতে ভালোবাসো, বড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমি বড়ি যদি সব কিছুতে দেয় না আমার খুব ভালো লাগে, কমসে কম পালং শাকে, তারপরে করলা, আলু, বেগুন তরকারিতে যাতে বড়ি দেবো, আমার বড়ি খুব ভালো লাগে, তাই আমি নিজে হাতে বড়ি দিলাম। খুব একটা ভালো বড়ি আমি দিতে পারি না বন্ধুরা, যেমন পারি তেমনই চেষ্টা করেছি, দিয়ে দিয়েছি। এ দেখো একটা কুলো বড়ি সব ছাড়িয়ে নিয়েছি, আর একটা কুলোই আছে। আর এই দেখো এখানে যে টিংটা দেওয়া হচ্ছে, টিংয়ের মধ্যে যে একদম বড়িগুলো আপনি ছেড়ে গেছে, এগুলো কুলোর মধ্যে এক জায়গা করব, সব মিক্স করে তারপরে রোদে দেবো, রোদে ভালো করে শুকাবো সব বড়িগুলো। দেখো বড়িগুলো সব এক জায়গায় করে ঢেলে নিচ্ছি, আর এইগুলো একদম উল্টে দিচ্ছি, 2 পিঠ যদি উল্টে দিয়ে ভালো করে শুকিয়ে নিলাম বড়িগুলো। আর এই দেখো বন্ধুরা আমি উনুনে আজকে দুধ নিয়ে বসে গেছি, কড়াইয়ে এটা দুধ, এখনও ক্ষীর হয়নি। এটা আমি কি করব বলো তো, ক্ষীর করব, তোমাদেরকে বললাম এই দুধটা মারবো অনেকক্ষণ জাল দিয়ে, তারপরে ক্ষীর করব। আর এই দুধটা মেরে ক্ষীর করব, কী জন্যে করব, কী কারণে করব সেটা তোমাদেরকে বলছি। এটার মধ্যে মেরে ক্ষীর করব, একদম চাঁচি কটকটে করে হবে, তোমাদেরকে বলছি। এটা হবে পিঠে,
এগুলো পিঠে করব। আর বন্ধুরা ভিডিওটা এতটুকুই, বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।